হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। 2023 সালে সকল বোর্ডে যত প্রকার এমসিকিউ আমাদের এই চ্যাপ্টার থেকে এসেছে সবগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্নে কি বলা আছে যে লিমিট x টেন্ডস টু 3 এবং x কিউব মাইনাস 27 ভাগ হলো x স্কয়ার ভাগ মাইনাস 9। তো কে পারি খুব দ্রুত ম্যাথটা করে ফেলবো। তো আমরা যদি করি ম্যাথটা তাহলে দেখতে পাবো কিরকম হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি হয়েছে যে এক্স কিউব মাইনাস 27 এবং এক্স স্কোয়ার মাইনাস 9। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি এবং নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমাদের কি হচ্ছে এক্স মাইনাস থ্রি কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের আসলে এরপর আমরা এক্স টেন্স টু 3 যেটা এইটাই মানে বসাই দিব, তাহলে আমাদের ভ্যালু আসবে 9/2। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত? 9/2। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলা আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো খেয়াল করবো এটা কিন্তু একটা শর্টকাট আছে। এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 7x 5x স্কোয়ার মাইনাস 3x। তো এখানে খেয়াল করবো সর্বোচ্চ ঘাত কত। তো সর্বোচ্চ ঘাত যেহেতু সমান, সেহেতু মনে রাখবো সর্বোচ্চ ঘাতের সাথে যে সহগ আছে সেটাই হবে আমাদের রেজাল্ট। অর্থাৎ এখানে রেজাল্ট হবে 1/5। ঠিক আছে, খুবই সহজ। তো আমরা যদি ডিটেলসে করতে চাই তাহলে এরকম জাস্ট আমরা কমন নিয়ে এটা বাইরে নিয়ে সর্বোচ্চ ঘাতটাকে কমন নিব এবং এটা বাকি রাখবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে রেজাল্ট হলো 1/5। ওকে, খুব ভালো করে খেয়াল করব কারণ লিমিটের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে কি আছে, তো এটা আমরা আশা করি খুব সহজেই পারবো যে এক্স স্কোয়ার সহগ আছে, সেহেতু 2/2 হবে, তো রেজাল্ট হবে 1। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ডি। আমরা যদি রেজাল্টটা দেখে নিই তাহলে কিন্তু রেজাল্ট হবে ডি মানে 1। ওকে, তো আবার যদি পরে যাই আমরা কি আছে এখানে কিন্তু খেয়াল করার বিষয় আছে, আমরা একটু পরেই দেখব যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এটা যদি দেওয়া থাকে এবং 1 প্লাস 1/x পাওয়ার টু দি পাওয়ার এক্স, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু হয় ই। অর্থাৎ আমি কি বলছি, এখানে যদি এরকম হয় 1 প্লাস 1/x, এটার পাওয়ার যদি এক্স হয়, তো আগে কিন্তু থাকতে হবে কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকতে হবে অবশ্যই, তাহলে রেজাল্ট হবে ই। তো আমরা বুঝে গেলাম একবার যদি এক্স নেই আর একবার 5 নেই তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা দেখি অ্যান্সারটা কিভাবে করছে। তো আমরা কি করব, একবার লিমিট এক্স এইটুকু নিব যেটা আমরা অলরেডি পেয়ে গেছি যে এইটুকু রেজাল্টের ভ্যালু কত ই, এবং এখানে যদি আমরা ইনফিনিটি বসাই দেই এখানে তাহলে কত আসবে 1 টু দি পাওয়ার 5। তো আলটিমেট রেজাল্ট হবে ই। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা যাই যে এখানেও কিন্তু খুবই সহজ যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লন 1 মাইনাস 3x ভাগ 3x। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা যেহেতু আমাদের এরকম পড়ে তো আমরা এক্ষেত্রে কিন্তু লা হসপিটাল রুল ইউজ করতে পারি। তো ইউজ করলে কি হবে, এখানে হবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তো লন করলে কি হয় আমরা জানি 1/1 মাইনাস 3x, আবার 3x যেহেতু আমরা আগে পেয়েছি সেহেতু এখানে -3 ভাগ হবে কত 3। ওকে, একবার করলে তো আমরা এটা সহজে অ্যান্সারটা দেখে নিই। এই যে আমরা এটা অ্যান্সারটা দেখে নিই, এই যে 3 আসছে, আমরা যা করেছি তারপর কি হবে, জাস্ট আমরা x এর জায়গায় 0টা বসাই দিব যেটা এই লাইনে করছে। তো x এর জায়গায় 0 বসালে কি হবে, উপরে -3 নিচে 1 3 ইনটু 0, তো 0 দিলে 1ই থাকে 1। ঠিক আছে, ইনটু আছে কি 1/3 আকারে ভাগ আকারে আছে। তো আলটিমেটলি রেজাল্ট আসবে 3 বাদ, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসবে -1 -1। ওকে, পরে চলে যাই। এখানে যে আমি আগেই বলেছি যে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করার আছে। তো এখানে কি বিষয় খেয়াল করার আছে আমরা দেখি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 3/x 4x। তো এখানে খেয়াল করার বিষয় হলো আমরা কিন্তু এখানে একটু ম্যাথের সমীকরণটা দেখি যে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, বাট এই জায়গায় কি ইনফিনিটি আছে, এই জায়গায় কিন্তু ইনফিনিটি নেই, এখানে আছে x টেন্ডস টু 0। তো সেক্ষেত্রে কিন্তু এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। অনেকেই
কিন্তু আমরা কি দিয়ে আসব, e⁻12 বা e⁻4/3 অনেকেই খুব উত্তেজনার বশে এটা দিয়ে আসবো, ঠিক আছে? তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে কখন ইনফিনিটি, কখন 0, কখন ইনফিনিটি, ঠিক আছে? এই 3টে সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো মাথায় রাখা লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই ম্যাথটা একটু বড় হবে, তো রেজাল্টটা আমরা একটু দেখে নেই যে আসলে রেজাল্টটা কি হবে। তো আমরা বুঝতে পারছি যে আসলে এই সূত্রে পড়বে না, যে আমরা একসাথে করে দেব যে এই সূত্রে পড়বে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমার কিন্তু ম্যাথটা ঠিকভাবে করতে হবে। তো আমরা দেখি, ম্যাথটা একটু বড়, টাইম নিয়ে করতে হবে। তো এটা কিন্তু ম্যাথটা অত কঠিন কিছুই না। দেখো, আমরা e⁻ln নিয়েছি, যে নতুন e⁻ln আনলে কিন্তু কোনো ভেরিয়েশন আসে না। তো সেহেতু e⁻ln নিয়েছি ফার্স্টে, এবং এরপর আমরা কি করেছি, ln নিলে কি হয়, 4x সামনে চলে আসবে। তো 4x সামনে চলে আসলো। এরপর কি আমরা নরমাল সিস্টেমে করব, যেহেতু গুণাকারে আছে, একবার কি দিব 4x, একবার এইটা। তো সেহেতু এরপর আমরা সিস্টেমটা জানি যে 4x যেরকম আছে সেরকম। বাট এখানে যদি ln ভাগ আকারে থাকে তাহলে সামনে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তো এরপর কি হয়, আমরা যদি এটাকে এখন কি করতে পারি, যে ডিফারেন্সিয়েশন যদি করি 1/x + 3, কারণ আমরা কি জানি ddx ln x = 1/x। তো 1/x + 3 মাইনাস ln x করলে কি আসে, 1/x করলাম। এরপর কি করছি, আমরা এখান থেকে জাস্ট এই দুইটা কি করছি, এই দুইটা লসাগু করেছি। লসাগু করার পরে কি হয়েছে, যে আমরা আলটিমেটলি রেজাল্ট উপরে 0 পেয়েছি এবং নিচে 2x + 3 পেয়েছি। তো সেক্ষেত্রে আলটিমেটলি আবার আল্লাহর হসপিটাল রুল ইউজ করে দেখো আমাদের রেজাল্ট কি আসছে, 4 × 0 এটা। তো আলটিমেটলি e⁻0, তো e⁻0 ভ্যালু কত, 1, তো এটার ভ্যালু হবে 1, ঠিক আছে? একটু ট্রিকি ম্যাথ, তো আমরা একটু খেয়াল করলে কিন্তু অতটা সমস্যা হবে না। এরপর যদি আমরা 7 নম্বরে যাই, 7 নম্বরে কি বলা আছে, লিমিট x টেন্ডস টু 0 এবং sin x ভাগ 2x। তো এটাও কিন্তু আমরা লা হসপিটাল দিয়ে করে নিতে পারি। কারণ কি, x টেন্ডস টু 0 যদি sin 0 কত, 0, sin 2x এর ভ্যালু কত, আমাদের 0। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, এখানে sin x করলে কত হবে, cos x, এবং sin 2x করলে কি হবে, 2 cos 2x, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি এখন দেখি যে আমরা যদি 0 বসাই, এখন যদি 0 বসাই দেই, তো cos 0 এর ভ্যালু কত, 1। তো 2 cos 2 * 0, তো আলটিমেটলি 2 * 1 হবে। তো অ্যান্সার কত হবে, 1/2। খুব সহজেই করে নিতে পারি, 1/2, ঠিক আছে? তো এরপর কি করতে পারি, 8 নম্বরে কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 1 - cos x ভাগ x²। তো এক্ষেত্রেও কিন্তু আমরা কি দেখতে পারি, cos 0 যদি বসাই 1, 1 - 1 0, এখানেও 0 বসালে কি ফর্ম আসে, 0/0। তার মানে আমরা লাপিডাল রুল ইউজ করতে পারবো। তো আমরা যদি ফার্স্টে করি তাহলে কি আসবে, এখানে কি আসে, 1 - cos x, এটাকে যদি করি ডিফারেন্সিয়েশন, তাহলে 1 কে করলে হবে 0 এবং cos x কে করলে হবে -sin x। তো আলটিমেটলি কি আসবে, sin x, কারণ দুইটা মাইনাস 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 sin x আসলে sin x ই আসবে। আর নিচে কত হবে, 2x। তো আমাদের যদি এখন আবার লিমিট x টেন্ডস টু 0 বসাই, লিমিট x টেন্ডস টু 0, তো 0 যদি আবার বসাই তাহলে কত হবে, sin 0 এর ভ্যালু 0, সেক্ষেত্রে কিন্তু হলো না, সেক্ষেত্রে আবার করা লাগবে। তো আমরা লিমিট x টেন্ডস টু 0 এবং sin x করলে এবার কি আসবে, cos x, আর নিচে কত আসবে, 2। তো এখন যদি আমরা করি যে x এর জায়গায় 0 বসাই, 0 বসালে cos 0 এর ভ্যালু 1, নিচে থাকবে 2, তাহলে আমাদের রেজাল্ট কত, b। তো আমরা এক্ষেত্রেও খুব সহজেই অ্যান্সারটা পেয়ে গেলাম, ঠিক আছে? তো আমরা অন্যভাবেও করতে পারি, এটা ইচ্ছা। আচ্ছা, এখন কি আসছে দেখো, এখানে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x/2 ভাগ হলো 3x। দেখো tan ইনভার্স এর কিন্তু একটা সূত্র আছে, তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, খুব ইজি ম্যাথটা, যে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ভাগ হলো x সমান ভ্যালু কিন্তু আসে 1। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা ফর্মে আনতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ হয়ে যাবে। তো আমরা এটার একটা সলিউশনটা দেখে নেই। এখানে কি বলা আছে, লিমিট x টেন্ডস টু 0 এটা দেয়া আছে। তো এখন আমরা যদি 8 এর সমান অর্থাৎ আগেই বলছি x যদি সমান আসে তাহলে ভ্যালু অফ 1। তো x/2 এবং x/2 এই দুইটা আনলাম। তাহলে এইটা একটু ভাঙাই,
যে 3x আছে, তো এখানে যদি আমরা এটাকে x/2 আকারে আনি, তাহলে আমার কি আনা লাগবে? এই পাশে 6 আনা লাগবে। অর্থাৎ এখানে আমার আনা লাগবে 6। ওকে? তো 6 যেহেতু এনেছি, এখানে ভাঙার পরে 6 যেহেতু এনেছি, সেহেতু এটা ভাগ আকারে আছে সেহেতু আমরা লিখতে পারি 1/6। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। কারণ 3x ভাঙিয়ে এটা হয়েছে, তো এটা যদি নিচে থাকে, তো সেহেতু x/2 এখানে রয়েছে এবং 6 টা 1/6 আকারে ভাগ হয়ে এসেছে। তো সেক্ষেত্রে দেখো এইটুকুর ভ্যালু টোটালটুকু আমরা লিখতে পারি, অর্থাৎ এই টোটালটুকুর ভ্যালু আমরা লিখতে পারি 1। ঠিক আছে? তো 1 ইনটু 1/6, তার রেজাল্ট হবে 1/6। ওকে, খুব সহজেই পেয়ে গেলাম। তো পরে যদি আমরা যাই, এখানে কি দেয়া আছে এটা তো আমরা খুব সহজে জানি, d/dx e to the power x এর সূত্র হবে, অর্থাৎ আচ্ছা আমরা ম্যাথটার অ্যান্সার দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা d/dx, দুঃখিত, d/dx e to the power x, তো এটা সূত্র কি জানি, e to the power x ln a। তো সেহেতু শুধুমাত্র আমরা কি আছে, a এর জায়গায় কি আছে, 3 আছে, তো 3 দিয়ে দিব, 3x ln 3, দ্যাটস দ্য রেজাল্ট, 3x ln 3। ওকে, 11 নম্বরে যদি আমরা যাই, এটা কিন্তু এখন সোজা যে cos 1/x এর মান কোনটি। সেহেতু এসব ম্যাথ করার সময় আমরা একটু খেয়াল করব, এই বিষয়গুলো খুব সুন্দর করে খেয়াল করা লাগবে। কারণ হলো আমরা যখন এটা করব, দেখি আমরা রেজাল্টটা দেখে ম্যাথটা করি যে cos 1/x, ঠিক আছে, cos 1/x যদি করি ফার্স্টে, তাহলে কি হবে, sin 1/x, নো প্রবলেম। এখন কি হবে, তো cos করলে আগে একটা মাইনাস আসবে, তো এখন কি হবে, এখন কি করছে এইটা আমরা বের হলো। এখন আমরা 1/x এর কিন্তু x ধরে নিয়েছি, কারণ আমরা সূত্র জানি cos x এর, cos 1/x এর তো কোনো সূত্র জানি না। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, 1/x রে আবার করতে হবে। তো 1/x কে যদি আবার করি, তাহলে সেক্ষেত্রে -1/x² হবে। কিভাবে, আমরা x টু দি পাওয়ার -1 হয়, তো এটাকে যদি d/dx আকারে প্রকাশ করি, তাহলে কি হবে, -1 x টু দি পাওয়ার -1 -1। তা আমরা কি লিখতে পারি, -x টু দি পাওয়ার -2, এটাকেই আমরা -1/x² আকারে লিখতে পারি। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। তো যেহেতু 1/x² বের হয়েছে, তো আগে একটা মাইনাস ছিল এবং বর্তমানে একটা মাইনাস এসেছে, তো সেক্ষেত্রে মাইনাস মাইনাস প্লাস হয়ে 1/x² এসেছে এবং sin 1/x। তো তাহলে আমাদের অ্যান্সার কোনটা, 1/x² sin 1/x। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা যাই, একই একই জিনিস, অর্থাৎ আমরা e টু দি পাওয়ার x এর সূত্র জানি, ঠিক আছে, তো কিন্তু আমরা এটাকে √2x - 3 কে আমরা কিন্তু x ধরে নিয়েছি, x সমান কি ধরে নিয়েছি, √2x - 3। তো সেক্ষেত্রে কিন্তু e টু দি পাওয়ার x এর সূত্রটা আগে বসে যাবে। আচ্ছা আমরা অ্যান্সারটা দেখি, এই দেখো e টু দি পাওয়ার 2x - 3 এটা কিন্তু আগেই বসে গেছে, কারণ আমরা e টু দি পাওয়ার x। এখন কি হবে, x সমান যেটা ধরছি এটাকে এখন করতে হবে। তো x সমান যদি এটা ধরি, এটাকে যদি d/dx দিয়ে করি, এটা এটা হবে y, সরি, তো এটা যদি করি তাহলে কি হবে, √2x - 3, তো এটাকে কিন্তু টোটালটাকে করব, তো √2x, তো আমরা √2 অর্থাৎ d/dx √x টাকে আমরা অ্যান্সার জানি 1/2√x, ঠিক আছে, তো আমরা 1/2√x, বাট আমরা এখানে কি ধরেছি, আমরা কিন্তু এখানে কত আছে, সরি 1/2√2x হবে, সরি, তো এখানে কি আছে, এখানে কিন্তু √2 আছে। এখন যদি আবার করি তাহলে কিন্তু এখানে √2 আসবে, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তো সেক্ষেত্রে আমরা এই √2 এবং 2, তো সেক্ষেত্রে আলটিমেটলি করলে কিন্তু 1/2√2x আসে। তো কিভাবে আসে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো যে কিভাবে চলে আসে। তো আমাদের রেজাল্ট কত আসলো, e টু দি পাওয়ার √2x - 3 ভাগ হলো √2x। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে যদি আমরা যাই, পরে আছে কি, d/dx x
2x, আবারও একই ম্যাথ অর্থাৎ x⁴n এর সূত্র আমরা ব্যবহার করব। তো আমরা দেখি খুব সহজেই এই ম্যাথটা আমরা করতে পারি। দেখো কি করছে, যে আমরা এরকম আকারে থাকলে অর্থাৎ একটার পাওয়ার আরেকটা এরকম আকারে থাকলে আমরা কি করব, লন নিব। ঠিক আছে, এটা মনে রাখবো যে লন নিব। তো সেহেতু লন নিলে আমাদের ম্যাথটা কিন্তু খুব ইজি হয়ে যায়, যে লন y হয়েছে এবং এখানে 2x ln x হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, u এবং v এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, u v এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা ddx u v এর সূত্র কি জানি, যে u ddx v প্লাস v ddx u। তো আমরা যদি এভাবে করি তাহলে কি হয় একটু ভালো করে দেখি, যে ddx ln y করলে দেখো y এর সাথে তো x এর আসলে ডিফারেন্সিয়েশন করা পসিবল না, সেক্ষেত্রে কি হয়েছে, ln y যেহেতু সেহেতু 1/y ধরেছি। এখন কি y কে তো আমরা জানি না, তো সেহেতু আবার dy/dx করেছি। এরপর কি হবে, আমরা 2 বাইরে নিলাম এবং এই সূত্রটা অ্যাপ্লাই করছি, যে আমরা কি করছি, x ddx of ln x ln x প্লাস v কত এখন, ln x ddx x। ঠিক আছে, অর্থাৎ এই লাইন থেকে আমরা এটা করেছি। তো সেহেতু আমরা কি পাবো, x রে করলে x ইন্টু ddx ln x করলে হবে 1/x প্লাস ln x ইন্টু 1, এই যে আমরা। ঠিক আছে, এরপর কত আছে, 2 প্লাস 2 ln x। তো সেহেতু আমরা কি করব এখন, এটা তো রয়ে গেল, রয়ে যাওয়ার পর এই y টা এপাশে গুণ আকারে আসছে এবং y এর ভ্যালু আমরা কত জানি, x টু দি পাওয়ার 2x। তো আলটিমেটলি আমাদের রেজাল্ট কোনটা আসবে, রেজাল্ট আসবে এটা এসেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো পরে যদি যাই, আমরা দেখো এই ম্যাথটা কিন্তু খুবই সহজ। কি বলছে, f of x 1 - cos x ভাগ 1 + cos x হলে f prime x। f prime x মানে কি, একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা একবার ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা দেখে নেই। আমরা কি জানি, 1 - cos x সমান 2 sin square x/2, 2 cos square x/2। তো এই ক্ষেত্রে আমরা করলে কি হবে, 2 tan square x/2। তো সেহেতু একবার এইটা পাইলাম কি y, অর্থাৎ f of x এর ভ্যালুটা পেলাম। এখন কি করতে হবে, যে আমাদের f prime x বের করতে হবে। তো এটা কিভাবে করলো, আচ্ছা tan x/2 এটা কি করছে, হোল স্কয়ার। তো এইটাকে x ধরে নিছি, তো x টু দি পাওয়ার n এরকম সূত্র করলে কি হবে, 2 এইটা tan x/2 ইনটু 2 - 1। ঠিক আছে, তো আলটিমেটলি 2 tan x/2 এটা গেল, আমরা ফার্স্ট অপশন পেয়ে গেলাম। এরপর কি হবে, যেহেতু এটা x ধরে নিছি, তো সেহেতু এটাকে আবার করতে হবে। তো আমরা কি জানি, যে tan কে করলে কি হয়, sec স্কয়ার x/2, অর্থাৎ ddx tan x করলে হবে sec স্কয়ার x। বাট এখানে কি x আছে, এখানে কিন্তু x নাই, এখানে আছে x/2। সেহেতু কিন্তু x/2 কে আবার করতে হবে, অর্থাৎ ddx x/2। তাহলে এক্ষেত্রে আসবে হাফ, এই যে হাফ। ঠিক আছে, sec স্কয়ার x/2 এসেছে এই যে, এবং আরেকটা হাফ এসেছে এই যে। তো আমরা আলটিমেটলি এখন যদি করি tan x/2 sec স্কয়ার x/2 হাফ, তো আগে 2 এবং এখানে আছে হাফ। তো আলটিমেটলি কাটাকাটি গিয়ে এটা থাকবে, অর্থাৎ tan x/2 sec স্কয়ার x/2। ওকে, এরপর যদি আমরা দেখি এখানে কি বলা আছে, এই ম্যাথটা আমি মনে করি অনেকবার করা হয়েছে তোমাদের, তাও আমরা দেখি। যেখানে কি বলেছে, y সমান √x প্লাস √x প্লাস √x এরকম চলতে থাকবে হলে dy/dx কত, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একবার ডিফারেন্সিয়েট করার জন্য এখন দেখো √x এরকম সবগুলো আছে। তো সেক্ষেত্রে এই ম্যাথটা আমরা অনেকবার করেছি। তো এখানে কি রকম দেয়া আছে, যে আমরা দেখি, কিন্তু এরকম ভাবে আমরা ম্যাথটা করেছি এবং এখানে কি পেয়েছি, y² - y = x। আচ্ছা, y² মানে কি, আমরা দুইবার করেছি এবং y একবার। তো এখানে যদি করি y² যদি করি, তাহলে y² মানে কি, এটা যদি নরমাল করি 2y, বাট y এর সাথে তো ডিফারেন্সিয়েট হয় না, সেহেতু dy/dx
এটাকে কি করলে কি হয়, dy বাই dx সমান x এর যদি একবার করি 1 হয়। তো পেয়ে গেলাম কি dy বাই dx পেয়ে গেলাম। এখন নরমাল যে আমার বের করতেই হবে dy বাই dx, সেহেতু dy বাই dx কমন নিয়ে এটা এসেছে এবং আলটিমেটলি রেজাল্ট এসেছে 1 বাই 2y মাইনাস 1। ঠিক আছে, আমরা যদি পরের ম্যাথে যাই তো দেখি 16 এ sin ইনভার্স 2x এর অন্তরজ কত। তো এটা কিন্তু খুবই সহজ যে আমরা কি জানি sin ইনভার্স x এর সূত্র জানি, বাট x এর জায়গায় তো x নেই, এখানে আছে কি 2x, সেহেতু সেইভাবে আমাদের ম্যাথটা করতে হবে। আমরা একটু সলিউশনটা দেখে নেই যে ddx sin ইনভার্স 2x, sin ইনভার্স 2x থাকলে আমরা ddx sin ইনভার্স x এর সূত্র জানি 1/√1 - x স্কয়ার। তো সেহেতু x এর জায়গায় তো x নেই, এখানে আছে 2x, তো 2x স্কয়ার, ঠিক আছে। কিন্তু আমাদের x ধরে নিয়েছি কাকে, 2x কে, তো সেহেতু আবার 2x কে করতে হবে। তো 2x করলে কত আসে 2 এবং নিচে আসে কত 1/4 - x স্কয়ার, অর্থাৎ অ্যান্সার আসবে উপরে 2 নিচে 1 - 4x স্কয়ার। খুব সাবধানে ম্যাথগুলো করতে হবে কারণ এখানে কিন্তু একই রকম অনেকগুলো অপশন দেওয়া আছে। তো পরে 17 নম্বর যদি করতে যাই তাও সেম, একদম সেম যে tan ইনভার্স e টু দি পাওয়ার x দেওয়া আছে, বাট আমরা কি এরকম জানি, আমরা জানি tan ইনভার্স x এর সূত্র জানি। তো সেহেতু e টু দি পাওয়ার x কে x ধরে নিয়ে আবার ddx e টু দি পাওয়ার x করতে হবে। তো আমরা একটু দেখি কিভাবে করছে। এই দেখো খুবই সহজ যে 1 প্লাস e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, কারণ এটা x। তো আবার যদি d বাই dx e টু দি পাওয়ার x করা হয়, কারণ আমরা x সমান এটা ধরে নিয়েছি, তো e টু দি পাওয়ার x ই আসে যেটা এখানে বসানো হয়েছে। তো এটা এই এবং নিচে e টু দি পাওয়ার 2x আসছে। তো e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার 2x। খেয়াল করবে এখানে কিভাবে আসছে, এই যে আমরা পাওয়ার যদি জানি e টু দি পাওয়ার x টু দি পাওয়ার স্কয়ার, তো এটা কিন্তু একই কথা, ওটা তো 2 টু দি পাওয়ার x ই লিখতে পারি। যেমন আমরা যদি এরকম লিখি 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হোল স্কয়ার, এটার মানে কি, এটার মানে হলো এই পাওয়ার দুইটা গুণ হইলে যা অ্যান্সার আসবে এই দুইটা যদি করে আবার স্কয়ার করি একই অ্যান্সার আসবে, অর্থাৎ এটাকে আমরা 3 টু দি পাওয়ার 8 ও লিখতে পারি। ওকে, এরপর যদি যাই 18 নম্বরে, তো আমরা কিন্তু খেয়াল করব, দেখো এখানে কি বলা হয়েছে যে f of x সমান e টু দি পাওয়ার -2x। তো আলটিমেটলি কি হবে, f of x এর জায়গায় এইটা বসাই দেব। বসানোর পর কি আসে আমরা একটু দেখি। বসানোর পর কি আসে দেখো, e টু দি পাওয়ার -2x, এটা বসালাম -1, এটা শুধু বসানো। এবার কি করছি আমরা লা হসপিটালস রুল ইউজ করছি। তো ইউজ করলে কি হবে, e টু দি পাওয়ার -2x, এটাকে ddx যদি করি তাহলে কি হবে, আমরা e টু দি পাওয়ার -2 e টু দি পাওয়ার -2x, ঠিক আছে। কারণ কি এখানে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে এবং যা আছে তাই হবে, ঠিক আছে। এটা কিন্তু নরমাল একটা সূত্র। তো সেক্ষেত্রে আমরা এরকম করলাম। এরপর যদি 0 বসাই দেই, তো e টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, এখানে যদি 0 বসাই x এর জায়গায়, তাহলে e টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, তো -2 আসবে, ঠিক আছে। তো এটাই হলো অ্যান্সার। এরপর যদি 19 এ যাই তাহলে কি হবে, নিচের তথ্যের আলোকে উত্তর দাও। তো এই সেম ম্যাথ দেখো এখানে কিন্তু e টু দি পাওয়ার x মাইনাস 2x বসাবো, এরপর হলো cos x। তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই বুঝে গেলাম। তো এটার অ্যান্সারটা যদি দেখি, দেখো এটা মানে 2x cos x, এরপর কি u এবং v, u v এর সূত্র অ্যাপ্লাই করব, একবার e টু দি পাওয়ার -2x রেখে cos x করব, cos করলে আসবে sin x, আবার আরেকবার cos x রেখে e টু দি পাওয়ার -2x করব, সেক্ষেত্রে -2 e টু দি পাওয়ার -2x হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল, এরপর আমরা e টু দি পাওয়ার 2x কমন নিলাম, তো sin x প্লাস 2 cos x, sin x প্লাস 2 cos x, খেয়াল করব বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে 20 নম্বরে e টু দি পাওয়ার xy প্লাস 3 সমান 2, বাট চাইছে কি dy বাই dx। তো এসব ম্যাথ করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যেমন y টাকে বের করে নিয়ে আসতে হবে, কারণ কি dy বাই dx আইছে। তো সেই ক্ষেত্রে আমরা y টাকে কিভাবে বের করতে পারি, যদি লন নেই তাহলে কিন্তু y বের হয়ে যায়। তো অ্যান্সারটা দেখি আমি যে e টু দি পাওয়ার xy প্লাস 3 সমান 2। তো লন যদি নিয়ে আসি, লন e এর ভ্যালু কত জানি আমরা 1, তো খুব সহজে এটা বের হয়ে গেল। তারপর কত থাকলো, এই xy প্লাস 3 টা রইলো সমান লন 2। তো এখন কিন্তু আমরা করতে পারি x dy বাই dx প্লাস y ইন্টু 1, এটা কি করছি, এটাকে uv করা হয়েছে, uv। তো
ইউভি করলে একবার এক্স রেখে ওয়াই কে করা হয়েছে এবং একবার ওয়াই কে রেখে এক্স কে করা হয়েছে। এক্স রে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। এখন 3 কে করলে হয় 0, ln 2 করলেও হয় 0। তো আলটিমেটলি dy বাই dx শুধু থাকে dy বাই dx, এখানে থাকে x প্লাস y সমান 0। তো আলটিমেটলি dy ভাগ dx ইন্টু x সমান মাইনাস ওয়াই, এবং আলটিমেটলি যদি করি dy বাই dx সমান মাইনাস ওয়াই বাই এক্স। তো মাইনাস ওয়াই বাই এক্স হবে এটার অ্যান্সার। খুবই সহজ। এরপর যদি যাই আমরা 21 অনেক কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই dy বাই dx। আবার একই কনসেপ্ট, যে আমার কি করতে হবে, ওয়াইটাকে বের করে নিয়ে আসতে হবে। ওয়াই বের করার সূত্র আমরা কি শিখছিলাম, লন নিতে হবে। তো দেখি, ঠিক আছে, আমরা দেখলাম যে ln x সমান ln e টু দি পাওয়ার x প্লাস ওয়াই। ওকে, তো এখানে একটা y দিতে হয়তো ভুলে গেছে, যে x টু দি পাওয়ার ln y হবে। তো yটা সামনে চলে আসবে, y ln x সমান x প্লাস ওয়াই, কারণ আমরা কি জানি, ln e এর ভ্যালু জানি 1। ওকে, তো আবার সেম সিস্টেম, y ln x, তো এইটাকে করব আমরা। তো y রেখে একবার ddx ln x, তো ddx ln x, তো ddx ln x করলে ln x করলে আসে 1 বাই x। ঠিক আছে, y ইন্টু 1 বাই x, যেটা আলটিমেটলি y বাই x লিখতে পারি। আবার কি করা হয়েছে, পরে আবার ln x নেওয়া হয়েছে এবং y কে করা হয়েছে, তো dy বাই dx। এরপর যদি এই পাশে করি, তাহলে x কে করলে হবে 1 এবং এ পাশে হবে dy বাই dx। তো এইটুকু থেকে আমরা dy বাই dx বের করতে হবে। তো সেহেতু আমরা বুঝে গেছি যে dy বাই dx টা এক পাশে নিয়ে তারপর যোগ বিয়োগ করে আমাদের রেজাল্টটা বের হয়ে আসছে। তো কি করছে, যে dy বাই dx ln x মাইনাস 1, কারণ কি, যে dy বাই dx ln x মাইনাস dy বাই dx যদি আনি, তাহলে কিন্তু কমন নিলে dy বাই dx সমান ln x মাইনাস 1, এবং এপাশে 1, এইটা y বাই x টা কিন্তু 1 মাইনাস y বাই x নিয়ে আসছে। ঠিক আছে, তো 1 মাইনাস y বাই x আনার ফলে কি হয়েছে, আমরা লসাগু করলাম, লসাগু করলে কি হবে x, এবং এখানে হবে x মাইনাস y, এবং এটার সাথে যেহেতু ln x মাইনাস 1 আছে, তো এটা ভাগ আকারে আসলে ln x মাইনাস 1, যেটা কিন্তু আলটিমেটলি আমাদের রেজাল্ট হিসেবে আসছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরও কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপরে যদি যাই 22, y সমান e টু দি পাওয়ার x হলে y4 কত? খুবই সহজ প্রশ্ন, কারণ e টু দি পাওয়ার x এর যতবারই করা হোক না কেন অ্যান্সার আসবে e টু দি পাওয়ার x। তো অ্যান্সার আসবে c, e টু দি পাওয়ার x। আচ্ছা, এখানে যদি দেখি y সমান ln e x স্কয়ার হলে y2 কত? তো এখানে কিন্তু ln e সোজাসুজি বলাই আছে, খুবই সহজ। ln e তো আমরা জানি 1, তো x স্কয়ার। তো y1 করলে কত হবে, 2x, y2 করলে কত হবে, 2, অ্যান্সার 2। খুব সহজ, বুঝে গেছি। এরপর কি আছে, যে 24 এ দেখি f অফ 1 সমান 6, f প্রাইম 1 সমান 3 বলা আছে। ঠিক আছে, তো বলা হয়েছে x সমান 0 বিন্দুতে d বাই dx log f অফ e টু দি পাওয়ার x এর মান কোনটি? তো আমরা দেখি কিভাবে করে। তো আমরা লগ যদি করি, তো লগ করলে কি হয়, আমরা যদি 1 বাই f অফ e টু দি পাওয়ার x, বাট f অফ e টু দি পাওয়ার x তো নরমালি আমরা জানি না, সেহেতু আবার ddx করলে f অফ প্রাইম e টু দি পাওয়ার x। আশা করি জিনিসটা বোঝা গেছে, খুবই সহজ জিনিস। এরপর কি, আমরা x টু দি পাওয়ার 0 বিন্দুতে বলছে, 0 বিন্দুতে বলছে, তো x এর জায়গায় যদি 0 বসাই, 0, তাহলে e টু দি পাওয়ার 0, তাহলে ভ্যালু কত আসবে 1। তো f অফ 1 এবং f প্রাইম e টু দি পাওয়ার x এর ভ্যালু 1। তো এই দুইটা ভ্যালু কিন্তু আমাদের এখানে দেয়াই আছে, একটা আছে 6, একটা আছে 3। ঠিক আছে, উপরে 3 নিচে 6, তো আলটিমেটলি রেজাল্ট আসবে 1/2। আচ্ছা, পরে যদি যাই, যদি y সমান sec x হয়, তবে y2 প্লাস y এর মান কোনটি? খুবই সহজ, যে দুইবার করতে হবে এইটা, এবং পরে y এর ভ্যালু যেটা আছে এইটা বসাই দেব। ঠিক আছে, তো আমরা দেখি যে y সমান sec x একবার করলে কি হয়, sec x tan x। তো এটা কি আকারে, গুণ আকারে হয়ে গেল u এবং v, যেহেতু y2 করব, সেহেতু y2 করতে গেলে কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে এইটা, y2 সমান এইটা। ঠিক আছে, তো একবার sec x নিব, tan x নিলে sec স্কয়ার x, তো এখানে এটা হবে না, এটা ভুলে লিখছে, sec x হবে sec x, এবং tan x নিলে sec স্কয়ার x, প্লাস আবার tan x নিলে আবার sec x করলে sec x tan x হয়। তো সেক্ষেত্রে sec x sec স্কয়ার x দুইটা গুণ করলে sec কিউব x, এবং
এটা তো এটার মতোই থাকবে যে sec x tan স্কয়ার x। এরপর কি হবে sec কিউব x প্লাস sec x যদি এখানে নেই tan স্কয়ার x কে ভাঙালে কি হয় sec স্কয়ার মাইনাস x। তো এখানে কিন্তু আবার sec কিউব x এসে গেল, ঠিক আছে, মাইনাস কত থাকবে sec x। তো আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু y সমান সমান sec x, তো এটা লিখতে পারবো y কিউব প্লাস sec x কে আবার y কিউব এবং এটাকে y, তাহলে আলটিমেটলি আসলে এটা। তো এটার ভ্যালু কত y2। তো আমরা y2 প্লাস যদি y করি সেহেতু কি আসবে 2y কিউব মাইনাস y, এটা হলো y2 এর ভ্যালু প্লাস y তো আছেই, তো মাইনাস y প্লাস y কাটাকাটি হয়ে আলটিমেটলি রেজাল্ট থাকবে 2y কিউব, 2y কিউব, ঠিক আছে। তারপরে যদি যাই 26 এ কি বলা আছে যে y সমান 1/x কিউব বক্ররেখার -1 মাইনাস বিন্দুতে স্পর্শকের ঢাল কত। তো স্পর্শকের ঢাল বললেই বোঝাবে যে dy/dx বের করতে বলছে। তো y দেয়া আছে, তো এটার সাহায্যে আমরা dy/dx টা বের করব এবং dy/dx বের করার পর যে আমরা একটা সমীকরণ পাবো সেখানে x এবং y এর ভ্যালু বসাই দিব, ঠিক আছে, খুবই সহজ। দেখো 1/x কিউব, এত বড় ম্যাথ দেখে ভয়ের কিছু নাই। 1/x করলে কত আসে যে -3 ভাগ হলো x⁴ কিভাবে আসে আমরা জানি, x⁻³ যদি দেই তো এটাকেই যদি আমরা করি -3 x⁻³ -1, তো কি হয় -3 x⁻⁴, তো আমরা কি লিখতে পারি -3 ভাগ x⁴, যেটা এখানে লেখা হয়েছে। তো এখানে যদি আমরা এখন 1, -1, বিন্দু বসাই, অর্থাৎ x এর শুধু ভ্যালু আছে, তো এটা যদি -3, এই যে দেওয়া আছে -3 নিচে -1⁴, তো -1⁴ এর ভ্যালু কত 1, সেহেতু -3 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তো এরপর কি আছে 27 এ বলা আছে f of x সমান এত, বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয় করো, dy/dx নির্ণয় করো। তো f of x মানেই হলো y, তো এটা একবার করি, একবার করলে কত আসবে 2x - 1। তো এখন আমরা এই বিন্দুটা বসাই দেব, দেখো আমরা 2x - 1 এবং এই বিন্দুটা যদি বসাই দেই 2 - 1 টা যদি বসাই দেই তাহলে কি হবে 2 * 2 - 1, তাহলে আলটিমেট রেজাল্ট আসলো 3। এগুলো কিন্তু খুবই সহজ এবং বারবার আসে, দেখবা দিনাজপুর বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে আসে। এখন কি আছে 28 এ, এই যে আবার অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো স্পর্শকের সমীকরণ আমরা জানি কি x x1 + y y1 - x + x1 সমান 0, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝে গেছি যে এটা স্পর্শকের সমীকরণ। তো যে আমাদের কি দেওয়া আছে, এই দুইটা বিন্দু দেওয়া আছে, তো এই দুইটা বিন্দু আমরা এই সমীকরণে বসাই দিব। দেখো এই সমীকরণ বসাই দিয়েছি x * 1 y * -1 - x * x1, ঠিক আছে, x + x1। তো আলটিমেটলি x - y - x - 1 সমান 0, তাহলে x x কাটাকাটি যায়, -y -1 থাকে, তো মাইনাস কমন নিলে y + 1 সমান 0। খুবই সহজ ম্যাথ, খুবই সহজ, ঠিক আছে। আমাদের শুধু স্পর্শকের সমীকরণ মনে রাখতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সরলরেখাটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কি বলা আছে 3x² + y - 7 সমান 0 একটি বক্ররেখা, বক্ররেখাটি 2, -5 বিন্দুতে স্পর্শকের ঢাল কত, আবারও dy/dx। তো সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে y টা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো y সমান কি আসলো 7 - 3x²। এরপর তো আশা করি খুবই সহজ, খুবই সহজ এবং আমরা পারবো এটা, যে এটা বের হলো। এখন যদি আমরা dy/dx করি তাহলে আসবে -6x। কিভাবে, এটা যদি করি তাহলে 7 এর ভ্যালু কত 0, মাইনাস এখানে 2 টা সামনে আসবে 6x, ঠিক আছে। তো 2 - 1 দিলে আলটিমেটলি 1 আসবে, তো 6x, ওকে, যেহেতু মাইনাস সামনে আছে -6x। এখন কি বলা হয়েছে 2, -5, তো x এর ভ্যালু কত 2, যেহেতু -6 * 2 - 12, ঠিক আছে, ভালো করে খেয়াল করব। এবং লাস্টে যদি আমরা দেখি যে একই ম্যাথ আবার আসছে, বাট এখন কি বলছে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হবে, বক্ররেখাটি কোন বিন্দুতে, কোন বিন্দুতে x অক্ষের সমান্তরাল হবে। তো x অক্ষের সমান্তরাল কখন হয় আমরা জানি যে x = 0 হলে আমরা x অক্ষের সমান্তরাল ঢাল পাবো। তো সেহেতু আমরা dy/dx টা বের করি আবার, এই যে আমরা পেয়েছি, তো x এর ভ্যালু কত বের হয়েছে 0 এবং আমাদের y এর ভ্যালু কত, তাহলে y সমান যেটা আমরা বের হয় এখান থেকে 7 - 3x²। তো x এর ভ্যালু কত 0, তো y এর ভ্যালু কত 7, তো x এর ভ্যালু 0, y এর ভ্যালু 7, তো অ্যান্সার হবে 0,
7 আনসার হবে 07। তো ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওগুলো আমাদের সাথেই থাকবেন এবং আজকের কোনো প্রশ্নে কোনো ঝামেলা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমরা প্রশ্নটার উত্তর দিতে সক্ষম হব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনের জন্য। ধন্যবাদ।